বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো। তো একটা কথা জানতে চাই, কার কার পাহাড় ভালো লাগে, বা কাদের কাদের পাহাড় ভালো লাগে, বা কাদের কাদের সমুদ্র ভালো লাগে, সেটা একটু জানতে চাই। আমি জানি কারো কারো পাহাড় খুব ভালো লাগে, কারো কারো সমুদ্র খুব ভালো লাগে, আবার এমন অনেকে আছে যাদের পাহাড় এবং সমুদ্র দুটোই খুব ভালো লাগে। অর্থাৎ প্রকৃতিপ্রেমী মানুষ স্বভাবতই হচ্ছে খুব প্রেমী। তো চলো, মন খারাপের কিছু নেই। আজকে আমরা পাহাড় এবং সমুদ্র দুটোর মেলবন্ধনে একটা দৃশ্য অঙ্কন করব, এবং দৃশ্যটি দেখতে কেমন লাগে আজকে দেখব। তো আশা করছি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, এবং কীভাবে আমরা দৃশ্যটা অঙ্কন করি সেটাও দেখব। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি এইচবি পেন্সিল ইউজ করে প্রথমে হালকা করে এঁকে নিচ্ছি, এবং তোমরা দেখতে পাচ্ছ আমি দূরের কিছু পাহাড় অঙ্কন করছি, এবং পাহাড়টা খুব সুন্দর করে এঁকে নিচ্ছি, এবং একটা লম্বা করে আমি স্কেল ইউজ করে একটা ব্রিজ অঙ্কন করলাম, কাঠের ব্রিজ, অর্থাৎ পাহাড়, সমুদ্র এবং মাঝখানে একটা ব্রিজ, দূরে একটা সমুদ্র বা চাঁদও বলতে পারো, অর্থাৎ রাতে চাঁদ, দিনে সূর্য। তো এই যে পাহাড় এবং সমুদ্র, আর মাঝখানে একটি ব্রিজ, এবং দুই পাহাড়ের মাঝখানে সূর্য উদয়, সূর্য অস্ত, এবং চাঁদ দেখতে আসলে কার না ভালো লাগে। এই অপরূপ সৌন্দর্যের একটি দৃশ্য এটা, মানে এটা আসলে কল্পনা করতেই তো আমাদের অনেক ভালো লাগে। কতটা সৌন্দর্য এই ধরনের একটা দৃশ্য নিজ চোখে দেখা আসলে অনেক বিশাল ব্যাপার। এটা অনেক ভালো লাগার একটা জায়গা। তো যারা প্রকৃতিকে ভালোবাসে, আসলে প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব ভার। প্রকৃতিকে সবাই ভালোবাসে, আর এই ধরনের দৃশ্য হলে তো কথাই নেই। মানুষের সব ডিপ্রেশন আসলে এখানে এই দৃশ্য দেখলে চলে যাবে। এটা মানুষের মনকে রিফ্রেশ করে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা একটু ভিডিও কীভাবে আমরা অঙ্কন করছি সেটা নিয়ে একটু কথা বলি। আমরা ব্রিজ দিলাম, একটা কাঠের ব্রিজ, এবং দুপাশে হচ্ছে যে দড়ি দিয়ে ব্রিজগুলোকে টানা দেওয়া আছে, এবং দুই পাশে পাহাড় দেওয়া। তো আর দূরে আমরা চাঁদ, সকালের, যদি আমরা চিন্তা করি এটা সকালের দৃশ্য তাহলে আমরা সূর্যকে কল্পনা করতে পারি, আর যদি চিন্তা করি এটা হচ্ছে রাতের দৃশ্য তাহলে আমরা চাঁদকে কল্পনাই করতে পারি। তো যে যেভাবে এটাকে কল্পনা করবে তাদের কাছে এই দৃশ্য সেভাবেই ধরা দিবে। তো প্রতিবারের মতে আমি এসবি পেন্সিল ইউজ করে সূর্য বা চাঁদের চারপাশে হালকা করে স্কেচ করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ, স্কেচ করার পর আমি সেটা হাত দিয়ে ফিনিশিংটা করে দিব, যাতে দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমি এসবি পেন্সিল ইউজ করে চারদিকে স্কেচটা করে নিচ্ছি। আরেকটা বিষয়, আমি এর আগের ভিডিওতে একটা প্রথম দিকের একটা ভিডিওতে বলেছিলাম যে, প্রথম দিকের না, আমার সম্ভবত সেকেন্ড যে সার্কেল ভিডিও, যেটা সেকেন্ড ভিডিও ছিল, সেখানে বলেছিলাম যে তোমরা অবশ্যই উপর থেকে যে কোনো কালার বা স্কেচ অবশ্যই উপর থেকে করে আসবে। অর্থাৎ আকাশ, সূর্য, পাহাড় বা গাছ যাই থাকে, এবার উপর থেকে কালার করে আসবে, এতে কালার নষ্ট হবে না, হাতের কারণে কালারটা নষ্ট হবে না, এবং কালার দেখতে অনেক ভালো দেখাবে। তো আমি এবার সেটা করারই চেষ্টা করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি উপর থেকে কালার করে এসেছি। ফার্স্টে সূর্য বা চাঁদ, যে যেভাবে যেটাকে কল্পনা করে আমি ওটাকে স্কেচ করলাম, দেন হচ্ছে পাহাড়গুলোকে স্কেচ করছি। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের এক পাশে আমি সুন্দরভাবে স্কেচটা করে দিলাম, অর্থাৎ আলো এবং ছায়ার যে তারতম্যটা সেটা যাতে খুব ভালোভাবে বোঝা যায়। এরপর আমি অন্য পাশের পাহাড়গুলোকে স্কেচ করে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি পুরো কালারটাতে এসবি এবং 6B পেন্সিল ইউজ করেছি। দেখতেই পাচ্ছ আমি এক পাশের পাহাড়গুলো কিন্তু একটু
একটু হালকা, অর্থাৎ যে পাশে আলোটা পড়েছে সেই পাশে পাহাড়টা একটু হালকাই মনে হচ্ছে, এবং অন্য পাশের পাহাড়টাকে দেখতেই পাচ্ছ একটু গাঢ় দেখাচ্ছে, অর্থাৎ ওই পাশে আলোটা পড়েনি। অর্থাৎ আলো ছায়ার ডিফারেন্সটা আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং তোমরা ওইভাবে যদি করো দেখবে তোমাদের দৃশ্যগুলো আরও অনেক ভালো হবে। তবে এভাবে প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমাদের দৃশ্যগুলো আরও অনেক ভালো হবে, আমার চেয়ে অনেক ভালো হবে। এরপর আমি আকাশটাকে একটু স্কেচ করে এবং হাতের আঙ্গুল দিয়ে বাকিটা আমি ফিনিশিং করে দিলাম পুরো আকাশ জুড়ে। দেখতেই পাচ্ছ আকাশটা এখন কতটা ভালো লাগছে। এরপর আমি চলে আসলাম আমার যে কাঠের ব্রিজ যেটা আছে সেটাতে স্কেচ করব। তো যেহেতু কাঠগুলোকে আমি একটু গাঢ় করে দিলাম, প্রতিটা কাঠের অংশকে হাইলাইট করে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি 6B পেন্সিল ইউজ করছি, 6B এবং 2B পেন্সিলে ইউজ করছি আমি পুরো ড্রয়িং জুড়ে, তুমি দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাসায় বেশি বেশি কিন্তু স্কেচ প্র্যাকটিস করবে, সেটা কালার দিয়ে হোক বা পেন্সিল দিয়ে হোক। যত বেশি স্কেচ করবে তত তোমাদের হাতের ব্যালেন্স কিন্তু ভালো হবে, কালার ফিনিশিংটা ততটাই সুন্দর হবে। তো অবশ্যই বাসায় কিন্তু বেশি বেশি করে স্কেচ প্র্যাকটিস করবে, সেটা পেন্সিল দিয়ে হোক বা যে সেটা নর্মাল পেন্সিল 6B 4B 2B যে কোনো পেন্সিল অথবা কালার পেন্সিল দিয়ে সেটা তোমরা। এরপর আমি পাহাড়ের যে দূরের অংশটা, পাহাড়ের থেকে যে সমুদ্রের যে অংশটা দেখা যাচ্ছে, অর্থাৎ সমুদ্রটাকে একটু স্কেচ করে দেব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। দেখো এক পাশের অর্থাৎ ব্রিজের এক পাশের যে পানি সেটি কিন্তু একটু হালকা মনে হচ্ছে, অর্থাৎ কারণ এখানে হচ্ছে আলো পড়েছে। তোমার পাহাড় যে সাইডটাতে পাহাড়টা হালকা সেই সাইডটাতে কিন্তু পানিটাও হালকা মনে হচ্ছে, কারণ ওখানে আলো পড়েছে, একটু গাঢ়ই দেখাচ্ছে। অর্থাৎ আলো এবং ছায়ার যে ডিফারেন্সটা সেটা আমি একটু ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর আঙ্গুল দিয়ে আমি ফিনিশিংটা করে দিলাম, দেখো কতটা ভালো লাগছে। এরপর একটু পানিরকে একটু হাইলাইট করে দিলাম যাতে দূর থেকে দেখতে ভালো লাগে, এবং একটা স্বচ্ছ পানি যে কালার সেটা যাতে বোঝা যায় সেই জন্য একটু হাইলাইট করে দিলাম পেন্সিল দিয়ে। এরপর আমি একটু পাখি ছাড়া আসলে এই ধরনের দৃশ্য আসলে অপূর্ণ থেকে যায়, তাই কিছু পাখি দিয়ে দিলাম, দেখো কতটা ভালো লাগছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে বুঝে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।